বিদ্যুৎ এবং পানির পাম্প লাগবে আপনাদের, একটা আমি জানি পানির পাম্পেরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন আপনাদের জন্য আরেকটা, এই যে ফ্যামিলি কার্ড, ঘরের নারীদের জন্য তাদের আপনাদের ছবি থাকবে এবং এই ফ্যামিলি কার্ডে প্রতি মাসে 2,000 থেকে 2,500 টাকা কিংবা সমমূল্যের 25 কেজি চালের বিনামূল্যে সরকারের পক্ষ থেকে আজীবন আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই ফ্যামিলি কার্ড আমি সরাসরি এসে আপনাদের কাছে দিব, কারণ ডাইনি ভাবে গেলে এই ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছায় না। কারণ এই জন্য আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, আমি আগেও ভবিষ্যতে এইভাবে এসে আপনাদের লিস্ট করে দাদা এটা প্রাপ্য, যাদেরকে আগে দেওয়া উচিত সেই মানুষগুলোকে সবার আগে ফ্যামিলি কার্ডটা দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এখন এই কারণে 12 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠা আমার কথা শুনেন, আগে ফ্যামিলি কার্ডে থাকবে 25 কেজি চাল ডাল তেল সরকারের পক্ষ থেকে বিনামূল্যে প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে। তাহলে তার আপনার দ্রব্যমূল্য আপনার হাতেই থাকবে, বিনামূল্যে দিচ্ছে সরকার আপনাদের। আপনারা আমার কাছ থেকে আমার বাসায় আমাকে নির্বাচিত করে সরাসরি আমার কাছে দিতে পারবেন এবং আমি ঘরে ঘরে এসে লিস্ট করে আমি নিজে দিব, কারণ এগুলো নেতাদের হাতে দিলে আপনাদের কাছে পৌঁছায় না, আমি জানি এটা আমি নিজে দিব। এই জন্য আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন, আমি এই এলাকারই সন্তান, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, খেলাধুলা করেছি এবং আমি যা বলছি প্রত্যেকটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করেছি। আমি শুধু আপনাদের দোয়া সহযোগিতা, ঠিক আছে আপু, আপনাদের সবার আগে দিব ইনশাআল্লাহ। এদিকে আর কেউ আসেন না। ভালো আছে, আসসালামু আলাইকুম। আপনাদের এই ড্রেনেজের সমস্যা, গ্যাসের সমস্যা সমাধান করার চেষ্টা করবো, এটা লেখা আছে এখানে, আপনার পরে করলে এখানে বিস্তারিত। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে ধানের শীষে ভোট চাই এবং আমি তফসিলের আগেই এই এলাকায় দীর্ঘদিন এই মানুষগুলোর সাথে কথা বলেছি, কথা বলে এই এলাকার সমস্যাগুলো আগে থেকে চিহ্নিত করেছি ইনশাআল্লাহ, এবং চিহ্নিত করে এই এলাকার কোথায় কোথায় কি সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা পরিকল্পনা করেছি এবং এই পরিকল্পনাগুলো আমরা বাস্তবায়ন আল্লাহ যদি আমাদের কবুল করে আগামী 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ সবার আগে এই সমস্যাগুলো যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো অক্ষর অক্ষর ইনশাআল্লাহ সবার আগে এই সমস্যাগুলো যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো অক্ষর অক্ষর ইনশাআল্লাহ। আমি চাই সারা বাংলাদেশের ভিতরে আমি আমার ঢাকা 16 আসনকে মডেল হিসেবে তৈরি করতে, কারণ সত্যিকার অর্থেই চাই যে রাজনীতি যে সাধারণ মানুষের জন্য, এই সাধারণ মানুষের উন্নয়ন এবং কল্যাণের মাধ্যমে আমি মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে চাই, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এবং আমাদের বিগত সময় আমরা দেখেছি যে কিছু রাজনীতিবিদের কারণে মানুষের রাজনীতিবিদদের উপরে একটি অনীহা, একটি অনাস্থা তৈরি হয়েছে। আমি চাই যে আমি এই মানুষগুলোকে আমার ভালোবাসা আন্তরিকতা দিয়ে এবং রাজনীতিবিদদের প্রতি এবং কথার কাজে মিল রেখে আমি রাজনীতিবিদদের প্রতি আস্থা বিশ্বাস আমি ফিরে আনতে চাই আমার এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ আমার এই এলাকায় এখন পর্যন্ত খুব সুন্দর ভাবে আমরা প্রচার প্রচারণা করছি এবং সবাই যার যার দল অনুযায়ী তারা প্রচার প্রচারণা করছে, কোনো সমস্যা নেই। এবং আমরা আশা করি যে আগামী 12 ফেব্রুয়ারি কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত। আমি ইতিমধ্যে বলেছি আসলে বিগত সময় আপনারা কি দেখেছেন যে একটি সিন্ডিকেট গ্রুপকে গ্যাসের সিলিন্ডার ব্যবসা করার সুযোগ দিয়ে ওই বিগত সরকার তারা প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছিল। আমরা আশা করব যে আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ আমরা ভালোভাবে বিশ্লেষণ করে যে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে গ্যাসের সংযোগটি আবার পুনঃস্থাপন করা যায় কিনা সেই বিষয়গুলো নিশ্চয়তার মাধ্যমে ইনশাআল্লাহ আমি আশা করি আমার এই এলাকা সহ
আমাদের ঢাকা মহানগরীতে যেখানে যেখানে গ্যাসের সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে ইনশাল্লাহ। আমিও বলছি যে আমরা 24-এর গণ অভ্যুত্থানকে ওন করি, আমরা ধারণ করি, এবং এই আগামীর যে ধানের শীষের পাশাপাশি আমি সকলকে আপনাদের মাধ্যমে আহ্বান করব সকলে যাতে হ্যাঁ ভোট দেয়, সবাই যাতে হ্যাঁকে জয়যুক্ত করে ইনশাল্লাহ।